আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সারাদিন কী করছি না করছি সেগুলো দেখাবো। আর সাথে হচ্ছে আজকে আমি একটা গিফটও পেয়েছি, তাও আবার আপনাদের ভাইয়ার থেকে। তো কী গিফট পেয়েছি সেটাও শেয়ার করব। হঠাৎ কিন্তু গিফট পেয়েছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলেন দেখতে থাকেন। আজ দুদিন ধরে আমাদের এখানে এতটা পরিমাণের আদর লেগে আছে যে একদম চারিদিকে কুয়াশাতেই চারিদিকে ঢেকে আছে। চারিদিকে সবাই দেখতে তো পাচ্ছেন আগুন জ্বালাইছে এই জন্য, শীতের কারণে। এখন বাজে সকাল 10:30। যাই হোক, এখন একটু হালকা একটু কুয়াশাটা ছাড়ছে আর কি, একটু আদল ভাবটা কমছে মনে হয়। তো যাই হোক, আমাদের এখানকার পরিস্থিতিটা একদমই খারাপ, এতটা পরিমাণে ঠান্ডা যে বলার মতো না। আর এই যে আমার এখানে পুয়ের গাছ লাগানো আছে যেটাতে ফল ধরছে, আর এখানে এসে পাখি খাচ্ছে আর কি। আর এখানে এই যে দুপুরে রান্না করা হচ্ছে, এটা ছিল জাপানি মাছ, আর মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করা হবে। আর শীত মানেই তো বুঝতে পারতেছেন, ফুলকপির তরকারি, ফুলকপি, আলু, বেগুন, নতুন আলু, এগুলো দিয়েই তো তরকারি রান্না করা হবে। তো যাই হোক, আজকে হচ্ছে মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করা হবে, সাথে বেগুন ছিল, আলু ছিল, মূলাও ছিল। এইগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করা হবে। তো এখানে আমার তরকারি রান্না করা প্রায় শেষ, আর এই তো এখন ঝোল দিয়ে দিছি আমি তরকারিতে। এর ওপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার অনেক বেশি ভালো লাগে, এর ঘ্রাণটা আরও বেশি ভালো হয়। তো এই তো, আর শীতের সময় সেহেতু তো ধনিয়া পাতা দেওয়াই লাগবে। আর এই যে মাছ দিয়ে দিলাম, আমার কিন্তু তরকারি রান্নাটা শেষ। আর একটু ফুটলেই কিন্তু আমি তরকারিটাকে নামাই নিব। আজকে শুধু একটা তরকারি রান্না করা হয়েছিল। তো যাই হোক, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, বেশি করে ধনিয়া পাতা দেওয়ার জন্য গন্ধেতেই মন ভরে যাচ্ছিল আর কি। তো এই যে এখানে আমার হচ্ছে তরকারি রান্না করা শেষ। আর তরকারি রান্না করা হয়ে গেলেই এখন আমি হচ্ছে ভাতের চাউলটা ধুয়ে দিব। আর এই যে গিফটের কথা বলতেছিলাম না, এই যে আমার গিফট, যেটা আমি তার থেকে গিফট পেয়েছি, হঠাৎ করে কিন্তু আমি গিফটটা পেয়েছি। এটাতে ছিল একটা 3 পিস গ্রামীণ চেক, যেটা আমার কাছে অনেক পছন্দ। আর ওর পছন্দগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ওর পছন্দগুলো আমার নিজেরই পছন্দ হয়ে যায়। তো যাই হোক, ও আমাকে এই খুশি করে এই গিফটটা দিয়েছে, আমার অনেক ভালো লাগছে আর কি। আমি কিন্তু হঠাৎ করে একটু তার উপরে রাগ করছিলাম, যার কারণে সে দেখি রাতে এই গিফটটা নিয়ে আসছিলো, 3 পিসটা নিয়ে আসছিলো আমার জন্য। তো গিফট তো গিফটই, সেটা ছোট হোক আর বড় হোক, হাজব্যান্ড যদি খুশি মনে একটা গোলাপ ফুল এনে দিয়েও যদি বলে এটা তোমার জন্য, তাতে কিন্তু এমনিও মন ভালো হয়ে যাবে। তো এই তো একটা 3 পিস নিয়ে আসছে, আর আমার তো অনেক ভালো লাগতেছিলো আর কি, এমনিতেই রাগ ভেঙে যায় আর কি। তো এই যে এটা হচ্ছে ওড়না ছিল, ওড়নাটা কিন্তু অনেক বেশি দারুণ ছিল, কারণ লাল কালারের ওড়না। আর আমার কিন্তু লাল, এগুলা হচ্ছে এই কালারগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে লাল কালারের ওড়নাটা কিন্তু অনেক বেশি দারুণ ছিল আর বড় ছিল। আর কাজ করাও একটু সরি, ছিল, প্রিন্ট ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল আর কি। তো তার কাছ থেকে যেহেতু গিফট পেয়েছি, সেটা ভালো হোক বা মন্দ হোক, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই যে এটা ছিল জামাটা আরও বেশি সুন্দর ছিল। জামাটাতে ছিল হাতের কাজ করা, হাতের কাজ করে জামাটা হচ্ছে বানানো হয়েছে। তো যাই হোক, জামাটাও অনেক সুন্দর ছিল, জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর ও যেটা আমাকে খুশি করে দেয় তাতেই আমি আলহামদুলিল্লাহ, ওর যেটাই দিক না কেন। আর এটা ছিল পায়জামা, পায়জামাটাও সুন্দর ছিল, প্রিন্ট ছিল, এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল। আর লাল কালার তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল দেখতে। তো আমার গিফটটা কিন্তু এটাই ছিল, আর ও খুশি মনে আমাকে দিয়েছিল, তাতে আলহামদুলিল্লাহ আমি অনেকবার। যাই হোক, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তার গিফটটা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা একটু সাপোর্ট আর ভালোবাসা দিলেই কিন্তু আমি অনেক ভালো আগায় যেতে পারবো আর কি। আর সাপোর্টেই কিন্তু আমি আপনাদের অনেক সাপোর্ট পাবো, সেইভাবেই কিন্তু আমার ভিতরে একটা উৎসাহ জাগবে যে
আমি আরও ভালো ভালো ভিডিও দেই, এরকম একটা উৎসাহ জাগবে ভিতর থেকে। তো হচ্ছে আমার ভিডিও যারা দেখেন ভাই এবং বোনেরা, তারা একটু চেষ্টা করবেন আরও বেশি বেশি করে সাপোর্ট করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।